মায়া আমায় টেনে নিয়ে গেল অহনার রুমে। গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি করছো? কি তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি দরজা খুলে দাও। আমি বললাম, স্টপ। মায়া ধমকে বলল। তখন মায়া কিছু না বলে আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, আর সাথে সাথে তার জর্জেট ওড়না দিয়ে হাত বেঁধে ফেলল। তখন আমি আবারও বললাম, কি করছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? কি উল্টো পাল্টা কাজ করছো? আমি বলছি না কোনো কথা বলবে না, চুপ করে থাকো, মায়া রাগী গলায় বলল। তখন আমি উঠে বসতে চাইলাম, তখন মায়া আমায় আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিল আর উঠে আমার বুকের উপর বসল। তারপর মায়া যা করলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেন এমনটা করছো? আমরা চাচাতো ভাই বোন, আমাদের সাথে এই কাজ ঠিক না, প্লিজ থামো। তখন মায়া বলল, কে বলল হয় না? দুটি মন এক হলেই সব হয় না, হয় না, প্লিজ ছাড়ো আমায়, সবাই খারাপ ভাববে আর আমি এটা চাই না, আর সমাজ এর মানুষ খারাপ ভাববে, প্লিজ থামো, এগুলো করো না, কেউ কিচ্ছু ভাববে না। আমাদের ক্লাসের ফারিয়া তার চাচাতো ভাই এর সাথে প্রেম করছে, আর আমার এক বান্ধবীর তার বান্ধবী তার মামাতো ভাইকে বিয়ে করছে। তারা যদি প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, তাহলে আমরা করলে সমস্যা কোথায়? প্লিজ আজ বাধা দিস না, আমায় আদর করতে দে। একটা বছর ধরে তোকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না, আমি আর পারছি না, আমি নিজেকে সামলে রাখতে, প্লিজ আমায় একটু আদর করতে দে। মায়া বলল, তারা যা খুশি করুক, তা আমার দেখা দরকার নেই, আমাদের মাঝে এই সম্পর্ক হবে না, প্লিজ আমায় ফিরিয়ে দিস না, তুই চাইলেই হবে, আমি তোকে অনেক ভালোবাসি। মায়া বলল, কিন্তু আমি ভালোবাসি না, আমি তোমাকে বোনের মতো দেখি, প্লিজ ছাড়ো। কেন বুঝতে পারছিস না? আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমায় বোনের মতো ভাবিস, কিন্তু আমি তেমন কিছুই ভাবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি। মায়া বলল, দেখো আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, ছাড়ো বলছি, আমি তোমাকে ভালোবাসি না, সরো আমার উপর থেকে, আমি রাগী গলায় বললাম। তখন মায়া শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তোর মনে আমায় একটু জায়গা দে, আমার কিছু লাগবে না, শুধু তুই হলেই হবে, অনেক ভালোবাসি তোকে, আমি পারবো না থাকতে তোকে ছাড়া। মায়া বলল, দেখো আমি তোমাকে আবারও বলছি, আমি তোমাকে ভালোবাসি না, বোন হিসেবে ভালোবাসি, আর কিছুই না, সরো এখন। আমি রাগী গলায় বললাম, না আমি সরবো না। মায়া এটা বলেই আমার শার্ট খুলতে লাগলো। তখন আমি বললাম, কি করছো তুমি? এগুলা আমার শার্ট কেন খুলছো? কিন্তু মায়া আমার কোনো কথাই শুনছে না, আমার শার্টের সব বোতাম খুলে ফেলল। আর তখন মায়া আমার সাথে যা করলো, যা সবাইকে বলা যাবে না, বুঝতেই পারছেন বন্ধুরা আমার সাথে কি করতে পারে। মায়া আমার হাতটা বাঁধা বলে কিছু করতেও পারছি না। মায়া আস্তে আস্তে আরো পাগলামি শুরু করতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। এখন যদি মায়াকে না আটকানো যায়, তাহলে সত্যি কিছু একটা করে ফেলবে। ঠিক তখনই অহনা এসে দরজার বাহির থেকে বলল, মায়া জলদি দরজা খোল, আব্বু আম্মু চলে আসবে, এখনই জলদি দরজা খুলে বাহিরে আয়। অহনা বলল। এদিকে মায়ার কোনো খেয়াল নেই বাহির থেকে কে কি বলছে। তখন আবার অহনা বলল, মায়া দরজা খুলে বাহিরে আয় জলদি। অহনা বলল। এবার মায়া শুনতে পেল আর বলল, আমার আরো কিছুক্ষণ লাগবে। মায়া বলল, প্লিজ তোর পায়ে পড়ি, জলদি বেরিয়ে আয়, নয়তো আব্বু আম্মু এসে দেখলে আমায় সন্দেহ করবে। অহনা বলল, ঠিক আছে আসছি, দাঁড়া। মায়া বলল। এই বলে মায়া আমার উপর থেকে নেমে গিয়ে দরজা খুলে দিল, আর অহনা তখন ঘরে এসে পড়ল আর দেখল আমায় ওড়না দিয়ে বেঁধে খাটে ফেলে রাখছে, শার্টের বোতাম খোলা। তখন অহনা বলল, ছি, কি করছিলি তুই? এগুলা পাগল হয়ে গেলি নাকি বিয়ের আগেই এসব? অহনা বলল, পাগল হয়ে গেছি ওর প্রেমে, আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। মায়া বলল, তাই বলে এখনই এসব করতে হবে? অহনা বলল। তখন মায়া আর কিছু বলল না, চুপ করে করে রইল। তখন আমি অহনাকে বললাম, অহনা আমার হাতের বাঁধনটা খুলে দাও তো। আমি বললাম। তখন মায়া বলে উঠল, না খুলবে না, তুই আগে বল আমায় ভালোবাসিস। অহনা কি বললাম আমি বাঁধন খুলে দিতে? আমি রাগী গলায় বললাম। তখন অহনা এসে আমার হাতের বাঁধন খুলে দিল, আর আমি উঠে মায়ের কাছে গিয়ে ঠাস করে দুটি চড় দিয়ে বললাম, ছি, তুমি ভাবলে কি করে এইগুলো? তুমি আমার চাচাতো বোন, আমি তোমাকে বোনের মতো দেখি, তোমার ডাকে আসি বলে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার চাচাতো বোন বলে বেঁচে গেলে, নয়তো আরো কয়েকটি চড় দিতাম। আমায় আর কখনো ফোন দিবে না তুমি আজ থেকে, এমনকি সামনে পর্যন্ত আসবে না। মনে রেখো, আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই তোমার বাসায়, আর আমায় ডাকবে না। আমি রাগী গলায় বললাম। আমি এই বলে চলে আসতে যাব, তখন মায়া আমার হাত ধরে বলল, প্লিজ তুই এমনটা করিস না, আমি থাকতে পারবো না তোকে ছাড়া এক মুহূর্তের জন্য। ও পারবো না তোকে ছাড়া থাকতে, অনেক ভালোবাসি তোকে। মায়া বলল। তখন আমি মায়ার হাতটি ছাড়িয়ে বললাম,
তোমার মাথায় যা ঘুরছে তা ভাবা বন্ধ করে ফেলো, এই বলে দিলাম। আমার সামনে তো আসার কথা, কখনো কল দিবে না আমায়। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর আসার পর অহনা তখন মায়াকে বলল, তুই কি করলি? এটা তোর এখন বলা ঠিক হয়নি, তুই আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। অহনা বলল, কি করব বল, না বলে থাকতে পারছিলাম না যখন একটা কথা শুনতে পেয়েছি। কি কথা শুনতে পেয়েছিস? অহনা বলল, তুই নীলাকে চিনিস? মায়া বলল, চিনতে পারছি, কেন, কি হয়েছে? অহনা বলল, আজ ফোন করেছে কিছুক্ষণ আগে, আর আমায় বলছে সে নাকি নীরবকে ভালোবাসে। তখন আমি বলছি আমি ভালোবাসি নীরবকে। তখন নীলা কি বলল জানিস? বলছে নীরব নাকি শুধু তার, আর কারো না। সে যদি না পায় তাহলে কারো হতে দিবে না। আর আমায় বলছে নীরবের সাথে যেন না দেখে, যদি দেখে তাহলে নাকি আমার মৃত্যু হতে পারে। এটা শুনে আর থাকতে পারলাম না, বলে দিলাম, ভয় হচ্ছে যদি আমার কাছ থেকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো? আমি শুধু নীরবকেই চাই, আর কাউকে না। আমি পারবো থাকতে, অনেক ভালোবাসি। মায়া কান্না করতে করতে বলল। তখন অহনা বলল, আরে কান্না করিস না, থাম, আর চিন্তা করিস না, নীরব শুধু তোর হবে। কিন্তু তুই এটা ভুল করেছিস, এখন রুমে এসে যা করছিলি। অহনা বলল, কি করব বল, রাজি হচ্ছে না, তাই ভাবলাম নিজের সবটা দিয়ে দেখি রাজি করতে পারি কি না। এটা করেই ভুল করলি, এখন তোর উপর আরো তার রাগ উঠে গেছে, এখন এটা ভাঙাতে প্রায় অসম্ভব হয়ে যাবে। সব প্ল্যান নষ্ট করে দিলি তুই আমার। অহনা বলল, আমি কিছুই জানি না, আমার শুধু নীরবকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে সবকিছু করতে রাজি আমি। মায়া বলল, ঠিক আছে শুন, এখন আমি যা বলবো তাই করবি। যদি তুই সব ঠিক মতো সব করতে পারিস তাহলে নীরব তোর হবেই। অহনা বলল, বল, আমি সবকিছু করতে রাজি, নীরবকে পাওয়ার জন্য বল কি করতে হবে। মায়া বলল, ঠিক আছে শুন তাহলে। গল্প শুনতে থাকেন, তাহলে সব আস্তে আস্তে জানতে পারবেন প্ল্যান কি ছিল। সবকিছু শুনে মায়া তখন বলল, ঠিক আছে, আমি সবকিছু করতে রাজি, সব করব পাওয়ার জন্য, কিন্তু এটা যদি না কাজ হয় তাহলে? মায়া বলল, এটা কাজ করবেই, চিন্তা করতে হবে না, কারণ আমিও এটা করেছি, আর আমার চাচাতো ভাই এর সাথে রিলেশন চলছে আমার। অহনা বলল, ওই শয়তান মেয়ে, তুই রিলেশন করিস, আগে বলিসনি কেন? মায়া বলল, ভেবেছিলাম বলবো বলবো, কিন্তু তুই তো আমার সাথে আর এই বিষয় নিয়ে কথা বলিসনি, তাই বলিনি। আচ্ছা ঠিক আছে, দেখি তোর প্ল্যান কতটুকু কাজ করে, তাহলে আমি আগামীকাল থেকে কাজে লেগে পড়ব। মায়া বলল, তাই করো। অহনা বলল, আর ওই নীলাকে কিছু একটা করতে হবে। ওর কত বড় সাহস আমার জানকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার হুমকি দেয়, ওকে আমি দেখে নিব। মায়া বলল, তা কি করবি নীলাকে? তুই শুধু দেখ কি করি আমি। নীলাকে দেখি তুই কি করিস, তবে একটু তাড়াতাড়ি কিছু করিস, কারণ নীরব যেহেতু তোর উপর রেগে আছে, এখন তোর কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিবে। আর নীলা যেহেতু তোকে হুমকি দিয়েছে, তাহলে এই ফাঁকে নীলা তার কাজ করে যাবে, আর তোর থেকে বেশি এগিয়ে যাবে, আর নীলা নীরবকে পেয়ে যাবে। অহনা বলল, কখনো না, নীরব শুধু আমার, আর কারো না। মায়া বলল, এখানে আর একটা চিন্তার বিষয় আছে। অহনা, কি সেটা? মায়া বলল, যদি নীলা তার আব্বু আম্মুকে নিয়ে নীরবের বাসায় যায় বিয়ের কথা বলতে, তাহলে কি হবে? অহনা বলল, আরে এই চিন্তা নেই, আসলেও কিছু হবে না, আমি মামাকে দিয়ে তাদের দেখে নিব। মায়া বলল, ও আচ্ছা। অহনা বলল, আর ওর কত বড় সাহস আমায় ফোন করে হুমকি দেয়, আর নীরব নাকি শুধু ওর। আমি নাকি নীরবকে ভুলে যেতে, যেখানে আমি না দেখে একদিন থাকতে পারি না, সেখানে ও আমায় হুমকি দিয়ে সারা জীবনের জন্য নিয়ে চলে যাবে। এটা কখনো হবে না, ও আমার জান। মায়া বলল, আচ্ছা এই টপিক এখন থাক, আমি যা বললাম তা করতে থাক আগামীকাল থেকে, তাহলে দেখবি পাখি নিজে থেকে এসে ধরা দিবে। এখন আর একটু ফুচকা খেয়ে আসি, আম্মু আব্বু চলে আসছে মনে হয়। অহনা বলল, এখন ফুচকা খেতে যাবি? মায়া বলল, চল, কিন্তু আমার তো ফুচকা খেতে মন চাইছে না। মায়া মন খারাপ করে বলল, তাহলে কি খেতে মন চাইছে? আমার মন চাইছে এখন কলা খেতে, কত মজা ওর কলা, আহ কি টেস্ট। মায়া বলল, শয়তান মেয়ে কোথার, তোর কি বলিস এগুলো, পাগল হয়েছিস বুঝি? অহনা বলল, যাহ বাবা, এখানে যেটা সত্যি সেটা বললাম, তুই যাই বলিস, আমার ওর কলা হলে আর কিচ্ছু লাগবে না, সারাদিন কলা খেতে পারলেই হবে। মায়া বলল, থাক আর বলিস না, চল, তুই না ফুচকা খেলে আমি খাবো, আমার সাথে চলো। অহনা বলল, আচ্ছা ঠিক আছে চল। মায়া বলল,
তারপর দুজন বেরিয়ে গেল রুম থেকে। রুমের বাহিরে এসে দেখে অহনার আব্বু আম্মু বসে আছে। তখন অহনা তার আব্বু আম্মুর সাথে কথা বলে বাসার বাহিরে চলে আসলো মায়াকে নিয়ে, আর ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো ফুচকার দোকানে। অহনার বাসা থেকে বেশি দূরে না, একটু সামনেই ফুচকার দোকান আছে। তারা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে আমি অহনাদের বাসা থেকে বেরিয়ে আমার বাসায় যেতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ছি, মায়া আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমরা তো ভাই বোনের মতো, তাহলে কেন এমনটা করছে? মায়া যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আম্মু আব্বু যদি জানতে পারে চাচাতো বোনের সাথে এই রকম সম্পর্কে জড়ানো হচ্ছিল, তাহলে আমার উপর রাগ ঝাড়বে, আর সবাই জানার পর মান সম্মান সব শেষ হয়ে যাবে, আর সব শেষে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আমি কখনো পড়ব না এমনটা করতে আজ থেকে, আর মায়ার বাড়িতে যাব না, এমনি কি তার মুখটাও দেখব না, আমি মনে মনে বললাম। এই বলে বাসায় চলে আসছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করার পর সালাম দিলাম। ওপাশ থেকে সালাম এর ও নিয়ে বলল, কেমন আছো আমার মিষ্টি বর? তখন আমি রাগী গলায় বললাম, ফাজলামো রেখে বলেন কে আপনি, নয়তো ফোন কেটে দিলাম। আমি বললাম, আরে এত রাগ করো কেন তুমি? আমি নীলা। ও আচ্ছা, তাহলে তুমি আর আমায় কেন ফোন দিলেন এখন? আমি রাগী গলায় বললাম, আমি ফোন দিব না তো কে দিবে? তুমি আমার মিষ্টি বর। নীলা বলল, দে তো, ফালতু কথা শোনার সময় নাই, ফোন রাখো। আমি বললাম, কি ব্যাপার আজ এত রেগে আছো যে? কারণ কি? তুমি যতই রাগ করো আর আমার কাছ দূরে থাকো, আমি তো তোমাকে আমার করে নিবই। নীলা বলল, আরো কিছু বলার আছে? আমি বললাম, আর ওই মায়ের কাছ থেকে 100 হাত দূরে থাকবে, ভুলেও ওর কাছে যাবে না, আর কোনো মেয়ের দিকে তাকাবে না, এই বলে দিলাম। নীলা বলল, আমি কার কাছে যাব না যাব, কার দিকে তাকাবো না তাকাবো সেটা আমার ব্যাপার, তোমাকে নাক গলাতে বলিনি। আমার ফোনে আর কল দিবে না, এই বলে দিলাম। আমি রাগী গলায় বললাম, তুমি যাই বলো তা আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু তোমাকে চাই। আর একটা কথা, আমি আমার আব্বুকে তোমাদের বাড়ি পাঠাবো, বিয়ের কথা বলতে খুব তাড়াতাড়ি। নীলা বলল। এই বলে নীলা ফোন কেটে দিল। আমি আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়ে রইলাম। রাতে বোন এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি খাবার খেয়ে সোজা রুমে চলে আসলাম। এসে ফোন বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ওদিকে মায়া খাবার খেয়ে তার রুমে গিয়ে আমায় ফোন দিতে গিয়ে দেখল ফোন বন্ধ। তখন মায়া মনে মনে হাজারটা বকা দিয়ে শুয়ে পড়ল। সকালে মায়া একটু জলদি উঠে গেল। উঠে ফ্রেশ হয়ে মনে মনে বলতে লাগলো, মায়া, তোর ভালোবাসাকে পাওয়ার মিশন শুরু আজ থেকে। তাহলে প্রথম কাজটা শুরু করি এখন। আগে একটু জানটাকে দেখে তারপর বাকি কাজ করব। এই বলে মায়া নিচে আসলো। তখন মায়ার আম্মু মায়াকে দেখে অবাক হয়ে বলল, এটা আমি কাকে দেখছি? না, এটা হতে পারে না, এটা নিশ্চয়ই স্বপ্ন দেখছি। মায়ার আম্মু। তখন মায়া তার আম্মুকে বলল, কি উল্টো পাল্টা বলছো মা? মায়া বলল, তুই কি সত্যি আমার মেয়ে? মায়া, এখন দাঁড়িয়ে আছিস? মায়ার আম্মু, তো তোমার কি মনে হয় আমি ভূত? মায়া বলল, না তা নয়, দাঁড়া, একটা চিমটি কেটে দেখছি। তখন মায়ার আম্মু তার নিজের শরীরে চিমটি কেটে বলল, না, ব্যথা পেয়েছি, তার মানে সত্যি। তখন মায়া কিছু বলতে যাবে তার আগেই মায়ার আব্বু এসে বলল, কি সত্যি? মায়ার আম্মু। মায়ার আব্বু বলল, দেখো তো এটাকে। তখন মায়ার আব্বু দেখে বলল, এটা তো মায়া। একই রে মা, তোর শরীর ঠিক আছে তো? তুই এত সকালে উঠলি? মায়ার আব্বু অবাক হয়ে বলল, তোমরা কি শুরু করলে বলো তো সকাল সকাল? কি শুরু করলাম আবার? আমার মেয়ে এত সকালে উঠবে আমি তো ভাবতেই পারিনি। যে মেয়ে 10টার আগে ঘুম থেকে উঠতে চায় না, সে মেয়ে আজ 6টার আগে উঠে গেল একদম ফ্রেশ হয়ে। মায়ের আম্মু বলল, কেন উঠতে পারি না বুঝি? উঠতে পারিস, কিন্তু হঠাৎ করে আজ এত সকালে উঠলি কি জন্য? একটু কাজ আছে, নীরবের বাসায় যেতে হবে এত সকালে, তাই বলে। মায়ের আম্মু, কিছুক্ষণ পরে সে তারপর ভার্সিটি যাব। কি এমন কাজ বলতো? মায়ের আম্মু, এত কারণ জিজ্ঞেস করো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি কোনো ছেলে নিয়ে? এমনি কাজ আছে তাই যাচ্ছি। মায়া রাগী গলায় বলল, আরে এত রাগ করার কি আছে? যাও তাড়াতাড়ি চলে আসবি। মায়ের আম্মু, কি রাগী মেয়ে দেখছো, কিছু বলাই যায় না। মায়ের আব্বু বলল, তোমার মতো হয়েছে একদম। মায়ের আম্মু বলল, আমার চেয়ে বেশি রাগী হয়েছে মায়ের আব্বু। তখন মায়া বলল, আমি যাচ্ছি এখন। মায়া বলল। তারপর মায়া চলে আসলো বাসা থেকে বেরিয়ে। এসে হাঁটতে হাঁটতে চলে আসলো আমার বাসায়। তখন এসে দেখল আম্মু উঠে বসে আছে। তখন আম্মু মায়াকে দেখে বলল, আরে মায়া, এত সকালে কেমন আছিস? আম্মু বলল, ভালো, তুমি কেমন আছো? মায়া বলল,
ভালো তা আজ আমাদের বাড়িতে এত সকালে কি মনে করে কেন আসতে পারি না? মায়া মন খারাপ করে বলল। আরে পাগলি, মন খারাপ করছিস কেন? তুই তো আর আমাদের বাসায় আসতে চাস না, তাই বললাম। কেন আসতে পারবি না? এটা তো তোর বাড়ি, যখন খুশি আসবি, আম্মু বলল। বাড়িতে আসার পর মায়া যা করল, গল্পের দ্বিতীয় পর্ব শুনতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।